হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এগরোলের রেসিপি। এগরোল সবারই খুব পছন্দ। এভাবে এগরোল বানালে ছোট এবং বড় সবারই খেতে খুব ভালো লাগবে। খুব সহজ একটি রেসিপি। এভাবে আপনারা এগরোল বাড়িতে বানিয়ে অতিথি কিংবা পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। সবাই খুব মজা পাবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এই যে এইখানে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের আটাও নিতে পারেন। ময়দার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। এখন আমি সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে তেল। তেল দেওয়ার পর আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো হলে পরোটাটাও ভালো হয়। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দার ভিতর একটু একটু করে জল দিয়ে মেখে নেব। আমার ময়দা মাখানো হয়ে গেছে। ময়দার টোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইখানে আমি একটি প্লেটে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এই যে এইখানে নিয়েছি গাজর কুচি, আলু কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর গাজর। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা রোলে আমি কাঁচা সবজি দেবো আর একটা রোলে আমি ভেজে রাখা এই সবজিগুলো দেবো। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মরিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখন সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিটা প্রায় আমার হয়ে আসছে। এই যে সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটা বাটিতে সবজিটাকে তুলে নিয়েছি। সবজি হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পর ময়দার টোটাকে আমি নিয়ে এসেছি। ময়দাটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার জন্য ময়দাটা কেমন সফট এবং মসৃণ হয়েছে। এগুলো খেতেও ভালো লাগবে। এখন আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। এই যে পরোটাগুলোকে সুন্দর করে গোল করে বেলে নিতে হবে। সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি। পরোটাটা প্যানে দিয়ে দিয়েছি। এখন হালকা করে এক পাশটা আমি ভেজে নেব। গ্যাসটাকে লো করে দিয়ে তারপর আমি পরোটাগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এই পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টে দিয়েছি। এপাশ ওপাশ করে আমি সুন্দর করে দুই পাশটাই ভেজে নিচ্ছি। এই যে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। একটা চামচ দিয়ে লবণটাকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরোটা তুলে নিয়ে প্যানের ভিতর তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানটা ধরে চারপাশ দিয়ে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। ডিমের উপর দিয়ে দিচ্ছি পরোটা। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রাখছি। এই যে প্যানের উপর আমি দিয়ে দিয়েছি আরও একটা পরোটা। একইভাবে আমি এই পরোটাটাকেও ভেজে নেব। এই যে আরও একটি ডিম আমি গুলে নিয়েছি। একইভাবে এই পরোটাটাও তুলে নিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে পরোটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ডিম দিয়ে ভেজে নিয়েছি। গাজর, শসা, পেঁয়াজ, মরিচ আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। রোলটাকে একটি প্লেটের উপর রেখে তারপরে আমি সবজিগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে রোল করে নিচ্ছি। এই যে দেখুন, এটাকে আমি আস্তে আস্তে রোল করে নিচ্ছি। এই যে রোল করা হয়ে গেছে। এখন আমি একটা সাদা কাগজে এটাকে মুড়িয়ে নেব। এই যে দেখুন কিভাবে কাগজে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, হয়ে গেল আমার এগরোল। একইভাবে আমি আরও একটি এগরোল করে নিচ্ছি। এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস।
একইভাবে আমি এটাকেও রোল করে নেব। এখন আমি ভেজে রাখা সবজি দিয়েও এগ রোল করে নেব। এই যে দেখুন, ভেজে রাখা সবজিটা আমি উপর দিয়ে দিচ্ছি। সবজির উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। একইভাবে এটাকেও আমি রোল করে নেব। সবগুলো পরোটাকেই আমি একইভাবে এগ রোল বানিয়ে নেব। এইভাবে এগ রোল বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এতে বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। এই যে তৈরি হয়ে গেল আমার সবগুলো এগ রোল। খুব সহজ একটি রেসিপি। আপনারা এইভাবে এগ রোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে দিবেন।